দুবাইয়ে আবারও ঘরে ফিরেছে শিক্ষার্থীরা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনলাইন ক্লাসেই ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। সোমবার সন্ধ্যার আকস্মিক হামলার জেরে মঙ্গলবার থেকে পুরো ইউনাইটেড আরব আমিরাত জুড়েই সব সরকারি ও বেসরকারি স্কুলে শুরু হয়েছে অনলাইন পাঠদান, যা আপাতত শুক্রবার পর্যন্ত চালুর নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ইউএস ইরান যুদ্ধবিরতির পর ক্লাসে ফিরেছিল আমিরাতের শিক্ষার্থীরা, কিন্তু নতুন করে আবারও অনলাইনে ফিরে যাওয়ার বার্তা পেয়ে বিস্ময় ও হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরাও। অনলাইন স্কুল অবশ্যই কিছুটা মন খারাপের বিষয়, কারণ আমার মনে হয় আমরা সবাই সামাজিক মেলামেশাটা খুব মিস করি। তবে আমাদের স্কুল এই শূন্যতা পূরণে দারুণ কাজ করেছে এবং এটা নিশ্চিত করেছে যে অনলাইন লার্নিং মানে এই নয় যে শিক্ষার্থী হিসেবে আমাদের বিকাশ থমকে গেছে। Students and everyone alike. মিশেলের মা মেরি স্টেলা পেশায় একজন স্কুল সুপারভাইজার। হামলার পর যখন ফোনে সতর্কবার্তা আসে তখন আতঙ্কিত না হয়ে বরং তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছেন তিনি। তবে দীর্ঘ 1 মাসের স্থিতিশীলতার পর এমন ঘটনা সবাইকে নতুন করে ভাবিয়ে তুলছে। After a month of peace and 1 মাসের শান্তিপূর্ণ সময়ের পর এই অ্যালার্ট স্বাভাবিকভাবেই আমাদের নজর কেড়েছে। তবে আমি শান্ত থাকার চেষ্টা করেছি এবং সঠিক সূত্র থেকে তথ্য যাচাই করেছি। একজন সুপারভাইজার হিসেবে আমার প্রথম দুশ্চিন্তা ছিল আমার সহকর্মীদের নিরাপত্তা নিয়ে। next thought was to check. গত এপ্রিলের পর এটি ছিল ইউএই কর্তৃপক্ষের দেয়া প্রথম জরুরি সতর্কতা। 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলটি বেশ শান্ত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা কূটনৈতিক সমাধানের আশা করছেন। So when remote learning came into অনলাইন ক্লাসের অভিজ্ঞতা আমাদের আছে, তাই আমরা জানতাম কি করতে হবে। তবে মুখোমুখি শিক্ষার যে মানবিক যোগাযোগ সেটি এখানে মিস করছি। আমি চাই বিশ্ববাসী সচেতন হোক এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সবার জন্য ভালো কিছু বয়ে আনুক। partially during remote learning. বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আমিরাত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে দূরশিক্ষণ বা অনলাইন ক্লাসের সময়সীমা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।